আজকে 5,000 জন অনুপ্রবেশকারী আছে যারা এই দেশে থাকার কথা না। রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম রয়েছে। আমরা চাই না যে সেই মানুষগুলো এখানে থাকুক, তাদের আলাদা কান্ট্রি রয়েছে। কিছুদিন আগেই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন মহিলার সঙ্গে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, মানে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা পুরোপুরি ফেক, এআই দিয়ে বানানো এবং ফেক তৈরি করা। তৃণমূল এবং আইপ্যাক তারা বুঝে গেছে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে কাউন্টার করার কোনো কিছুই। আজকে বিজেপি থাকলে পশ্চিমবঙ্গ থাকবে, যেটার বাংলাদেশ হয়ে যাবে। আজকে বিজেপি যদি থাকে তাহলে পরে একটা জায়গা থেকে আমাদের উদ্বাস্তু হয়ে নিপীড়িত হয়ে চলে আসতে হয়েছে। বিজেপি থাকলে আর কোথাও যেতে হবে না, না হলে পরে আদারওয়াইজ কিছু হলে পরে ঠিক আছে। ইসের নাগরিকত্বের কোনো না, নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। তাহলে পরে সেইটা তৃণমূল কংগ্রেস বলছে না কেন? এতে এইটাই ব্যাপার, এইটুকুই জ্ঞান। আমরা সেটা বলছি যে এই হচ্ছে নির্দেশিকা, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি আর কোনো উপায় নেই, দেউলিয়াপানা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিক ভাবে। মানুষকে ভুল বুঝাচ্ছে, মানুষকে দিনরাত বলছে যে আপনাকে কে কোথা দিয়ে নেবে। সুপ্রিম কোর্ট, মমতা ব্যানার্জি তো একটা জিনিসই মানে, সুপ্রিম কোর্ট। বারবার উনি উকিল হয়েও গেছিলেন ওখানে। উনি ওইটাই মনে করেন যে ওই সুপ্রিম কোর্টে গিয়েও তো তিনি না বলছি, উনি সুপ্রিম কোর্টটাকে মানেন, আর বাকি ভাবেন সবকিছু বিক্রি হয়ে গেছে। তা সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, যে কারোর যদি নাম না থাকে তার সাথে নাগরিকত্ব কোনো সম্পর্ক নেই, তাহলে তো বলতে পারেন যে এই যে হচ্ছে সুপ্রিম কোর্ট, আমি যাকে সব থেকে বেশি মানি তার নির্দেশিকা। এই প্রশ্নটা ওনাকে করার দরকার যে আপনি কেন এই কথাগুলো বলছেন, আপনি তো জানেন যে নির্দেশিকা আছে। ওনার কাছে কোনো উত্তর নেই। কিন্তু মতুয়া যারা রয়েছে, যাদের নাম বাদ গিয়েছে, নির্বাচনের আগের দিনকে হলেও তাদের নাম উঠবে। যদি না ওঠে তাহলে পরবর্তীতে তাদের মধ্যে কি এটা কোনো বিদ্বেষ তৈরি হচ্ছে? আপনি তো না, দেখুন ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এসআইআর হওয়া উচিত। এসআইআরটা হচ্ছে যারাই বাছাই করা ভোটারদের। মৃত ভোটার কি আপনি চান? আমি চাই মৃত ভোটার থাকবে, ডুয়াল ট্রিপল এন্ট্রি থাকবে, শিফটেড ভোটার থাকবে, একদম কোনো অস্তিত্ব নেই থাকবে। তো সেগুলো করতে গেলে পরে তো কিছু করার নেই। এই যে যারা এসছে, সত্যি কথা বলতে কি, যারা মতুয়ারা যারা এসছে তারা বিভিন্ন ভাবে কাগজ তারা তৈরি করেছে, কিন্তু তো একটা লিঙ্ক তো আপনাকে তৈরি করতে হবে। আমার পাঁচজন যদি ধরা পড়ে সেই লিঙ্কের মধ্যে, মানে সেই ঝাড়াই বাছাইয়ের মধ্যে, আজকে 5,000 জন অনুপ্রবেশকারী আছে যারা এই দেশে থাকার কথা না। রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম রয়েছে। আমরা চাই না যে সেই মানুষগুলো এখানে থাকুক, তাদের আলাদা কান্ট্রি রয়েছে। কেন তারা এই কান্ট্রি না, তার সাথে কোনো সংযোগ নেই, না রুটের কোনো সংযোগ আছে, তাহলে সেই মানুষগুলো এসে এখানে অনুপ্রবেশকারী হয়ে এসে তারা ভোট দিয়ে তারা মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কিছু বানাবে, কি করে সম্ভব? এইটা কি মতুয়া সমাজ মানতে পারছে, মানে বুঝতে পারছে যে কেন তাদের বোঝানো হচ্ছে যে কিছু মানুষ যারা আছে তাদের নামটা বাদ যাবে অ্যাট দিস মোমেন্টে, তারা সিএটা করুক, সিএটা করে তার মধ্য দিয়ে তারা আবেদন করবে, নাম তার পরবর্তীতে উঠবে যদি কিছু নাম বাদ যায়। তাহলে সেই জায়গায় কি আস্থা, যারা মানে একটা অংশ উত্তর 24 পরগনা বা এই এলাকার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের একটা অংশ পুরোটাই হচ্ছে বিজেপির দিকে ঝুঁকে রয়েছে, বা বিজেপি অনেকটাই ভোট পায়, মার্জিন অনেক বেশি থাকে, তাহলে কি মনে হয় আপনার যে এবারে আপনার কাছে কি লড়াইটা অনেকটা কঠিন মনে হচ্ছে? না, লড়াই দেখুন, আমি নাম আমার বাদ গেছে, নাম আমার উঠবে। আমাকে রক্ষা কবচ দিয়েছে 2019 সালে সিএ দিয়ে, আর তারপরে আমাকে টাচ করতে পারবেন আরো 10 বছরের এক্সটেনশন করেছে, যে মানুষগুলো প্রতিনিয়ত আসছে। আমার একটা রাগ যে আমার নামটা কেন থাকলো না, আর তার সাথে সাথে আমাকে কি বিজেপি দিয়েছে, মমতা ব্যানার্জির এখানে কি জিনিস করেছে, কত বাজে জিনিস করেছে, তাহলে একটা জিনিস আমার নামটা থাকলো না, আমার নামটা উঠবে, আমার মনে রাগ হতে পারে। কিন্তু না, আমি জানি আমাকে কেউ এখান থেকে হাঁটাতে পারবে না। তার পিছনে কারণটা হচ্ছে যে আমাকে যে দিয়েছে সে আমাকে হাঁটাবে কি করে? 1 লাখ টাকা আপনাকে দিলাম আমি, ঠিক আছে, আর আপনার কাছে দিয়ে আপনি ব্যাংকে রেখে দিলে আপনার কাছে এমনি টেনে নিয়ে নেবো? হয় না, এরকম গাড়িটা এরকম দিয়েছে বিজেপি। সেখান থেকে বিজেপি কেন তাদের পুশব্যাক করবে, কেন তাদের ডিটেন করবে? এই যে ধারণাটাই ভুল। আর নাম এবাদের সাথে আপনার টেকনিক্যাল ভাবে কাগজ কলমে তার সাথে ইসের কোনো সম্পর্ক নেই, নাগরিকত্বের সম্পর্ক নেই। মানুষগুলোর কিছু মানুষের নাম বাদ গেছে, সেগুলোর নামটা উঠবে। আর মমতা ব্যানার্জির যে রাজনীতি, সেই রাজনীতিটা বন্ধ হবে, পরিষ্কার কথা। যে শোষণের রাজনীতি, তোষণের রাজনীতি, এবং যে এই যে আরজিকর থেকে শুরু করে, কসবা থেকে শুরু করে
আপনার 26,000 চাকরি, চাল চুরি, পুরো যারা শিক্ষার সাথে জড়িত সেই মানুষগুলো, শিক্ষার সাথে জড়িত যে মানুষগুলো সেগুলো সব আপনার জেলে রয়েছে। এগুলোর থেকে মুক্তি পেতে চায় পশ্চিমবঙ্গ। আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে কিছুদিন আগেই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন মহিলার সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে, মানে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা পুরোপুরি ফেক, এআই দিয়ে বানানো এবং ফেক তৈরি করা। তৃণমূল এবং আইপ্যাক তারা বুঝে গেছে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের কাছে কাউন্টার করার কোনো কিছুই নেই। আচ্ছা ভাবুন, আমরা কোথাও ভোট চাইতে গেলে পরে হুম, আমরা কি বলি যে আমরা উন্নয়ন করব, আর 20টা প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে উন্নয়ন আছে সেই উন্নয়ন করব। হুম, আমাদের ম্যানিফেস্টোতে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যা দিয়েছেন, যা হুম, বলেছেন সেটা তো আছেই। তার সাথে সাথে সার্বিক উন্নতি হবে, হুম, এবং সার্বিক উন্নতির মধ্যে তারা ভারী শিল্প আসবে, আপনার কলকারখানা হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, পড়াশোনা করে মেধাযুক্ত চাকরি হবে, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাবে, সবকিছু ঠিক আছে। কিন্তু ম্যাটারটা হচ্ছে যে একটা কথা বলি, কথাটা হচ্ছে তারা কি বলবে। তারা তৃণমূল যখন যাবে তখন তারা বলবে যে আমরা আরো বেশি করে চাল চুরি করবো, না, আমাদের তারা ভোট তো দিন। বলছে উন্নয়ন না না, হচ্ছে। বলছি যে আমরা বেশি করে চাল চুরি করবো, আমরা আরো জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক আমরা আরো 3-4টে বানাবো, আমরা অপার মতন ওরকম আরো একটা অপাতে কাজ হবে না, আরো ওরকম 2-3টে অপা হবে। আর আমরা ওরকম ভাবে উম, আরো বেশি শিক্ষায় দুর্নীতি করব। 26,000 কেন, এবার 2 লাখ চাকরি চুরি করব, হুম, সেই মানুষের চাকরি চলে যাবে আবার কোর্ট থেকে, আমরা সেইগুলো করব। আমরা সব কটা ডিপার্টমেন্টে দুর্নীতি করব। কসবা ল কলেজ প্রত্যেকদিন একটা করে কাণ্ড ঘটাবো। আরজি করে 8-9টা না হলে পরে আমাদের মনে সুখ শান্তি পাবে না। তৃণমূল এই বলবে মানুষের কাছে যে মানুষ সব জানে, মানুষ বোকা না, পাবলিক সব কুছ জানতা है। একটা ম্যান্ডেট শুধু 23 তারিখ আর 29 তারিখ তারা দেবে। হুম, 4 তারিখে বিপুল ম্যান্ডেট নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। হুম, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়ন হবে। সোনার বাংলা আমরা দিবাস্বপ্ন দেখি, যে বাংলাতে মা বোনদের উপরে অত্যাচার হবে না, হুম, যেখানে চাকরি, মেধাযুক্ত চাকরি হবে, যেখানে ভারী শিল্প আসবে, জিডিপি বাড়বে। আপনি চিন্তা করুন, একসময় আমরা প্রায় 28 থেকে 32% জিডিপি শেয়ার করতাম, হুম, সেটা 60-70 বছর আগে, 80 বছর আগে। সেটা এখন কোথায় নেমে এসছে? 2.5, 2.8, 3.2, এই পর্যন্ত। মানে আমরা কোথায় আছি সবকিছুতে? কারণ 50টা বছর, 34 আর এই 15, 50টা বছর পশ্চিমবঙ্গকে শোষণ করেছে, সেন্ট্রালের সাথে কোনো রকম তালমিল না করিয়ে শুধুমাত্র সংঘাতের রাস্তায় গেছে। হুম, একসময় মায়াবাদী মায়াবাদী বলে চেঁচানো, অ্যাকচুয়ালি জঙ্গল মহল সবকিছুই আপনারা জানেন। মানে এই মানুষগুলো বোকা না, মানুষগুলো এর থেকে পরিত্রাণ চায়। মানুষগুলো পরিত্রাণ চায়, তারা চায় না আর একটা আর্যিকর ঘটনা ঘটে। এর থেকে নাকার জন্য কোনো কিছু হতে পারে না। হুম, কসবা ল কলেজের মতন এরকম ঘটনা অনেক হয়েছে যেগুলো তারা সামনে আসে না লজ্জায়। আজকে প্রত্যেকটা হসপিটালে দুর্নীতি, সেটা স্যালাইন দুর্নীতি হতে পারে, আরো অনেক কিছু দুর্নীতি হতে পারে। পুলিশ এবং প্রশাসন মুখে কুলুপ মেরে আছে। যে প্রতিবাদ করবে, হুইসেল ব্লোয়ার যারা রয়েছে তাদের ম্যানিপুলেট করে তাদের হয় মেরে দাও, তাহলে না হলে পরে চুপ করে দাও, কেস করিয়ে দাও। এই জিনিস থেকে মানুষ পরিত্রাণ চায়, একটা সুস্থ সবল একটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মনীষীদের বাস উম, ছিল। এখান থেকে সব থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তারা হয়েছে। আজকে কে না জন্মেছে? আপনি ইসকন থেকে শুরু করে ভারত সেবাশ্রম থেকে শুরু করে সবকটা ধর্মীয় যারা প্রতিষ্ঠান আছে, তার হেড সেই অফিস কোথায়? প্রসঙ্গে তার তার প্রতিষ্ঠান তার তার মূল অফিস কোথায়? তার জায়গাটা কোথায়? এই পশ্চিমবঙ্গ। আজকে নরেন্দ্র মোদীজি এখানে এসে এই যে রামকৃষ্ণ মিশন আছে, সেই রামকৃষ্ণ মিশনে উনি অনেক আগে এখান এখান থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। তো ম্যাটারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সেই হারানো গৌরব যেটা আছে সেটাকে ফেরাতে হবে। ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো কিছু হবে না। মোদিজির নেতৃত্বে এই উন্নয়নটা হবে, হারানো গৌরব এই পশ্চিমবঙ্গে ফিরে পাবে। আমরা তাকে বলি সোনার বাংলা, যেখানে একজন পড়াশোনা করে, একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, তাকে কাটমানি দিয়ে চাকরি পেতে হবে না, সে তার মেধার যোগ্যতায় পড়াশোনার ভিত্তিতে সে কাজ পাবে। আজকে আপনি 6.5 থেকে 7,000 কলকারখানা এখান থেকে চলে গেছে। কে করতে চায়? আমি যদি শিল্পপতি হতাম, আমি এই পশ্চিমবঙ্গের মতন জায়গাতে থাকতাম না। আমার পয়েন্ট অফ ভিউতে, কেন আমাকে প্রত্যেকটা জায়গাতে কাটমানি দিতে হবে? আমি যে ইনকাম করব তার একটা শেয়ারিং দিতে হবে, না হলে পরে আমার উপরে অত্যাচার চলবে।
প্রচুর মানুষ আছে, প্রচুর চালকল আছে, তারা বন্ধ করে দিতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যাচারে, মানে এই গাইঘাটা এই গাইঘাটা এবং গাইঘাটার আশেপাশে। তো তাহলে পরে একটা ছোট ছোট ইন্ডাস্ট্রি যেখানে 50 জন 100 জন করে কাজ করে, এরকম মানুষ তারা চলে গেছে, তারা ঝাঁপ বন্ধ করতে বন্ধ হয়েছে, শুধুমাত্র কাটমানি দাও, পয়সা দাও, না হলে পরে তোমার উপরে বিভিন্ন রকমের স্যাংশন হবে। তো সেই তাকেই তো আবার হ্যাঁ, মন্ত্রী তৃণমূল, আমি তো বললাম কি পেয়েছেন। যে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যে ভোট চাইতে যে কি বলবে, যারাও 4-5টা জ্যোতিপ্রিয় মল্লিক বানাবো, আরো 8-10টা পার্থ চ্যাটার্জি বানাবো, কসবা ল কলেজ প্রত্যেক দিন একটা করে ঘটনা করব, আর আপনারা নিউজে দেখতে পারবেন। আর আরজিকর 7-8টা করে থামবো না। এই হচ্ছে ব্যাপার, যেখানে একজন ধর্ষিত হয় আর সেখানে আহ, সেটা করার জন্য, তার প্রমাণ লোপাট করার জন্য সেখানে মব নিয়ে আসা হয়। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি পেতে চায়। এই মবের প্রসঙ্গেই বলি, গত 10ই এপ্রিল ভবানীপুর কেন্দ্রের মধ্যেই যে ভোলাগিরি আশ্রম রয়েছে, সেই আশ্রমের মধ্যে সাধুরা এসছিলেন। তারা একটি লিফলেট বিলি করছিলেন যে হিন্দুদের জাগরণকে কেন্দ্র করে। সেখানে কোনো রকম কোনো বিজেপিকে বা কোনো কোনো রাজনৈতিক দলের হয়ে তারা সমর্থন করে সেই লিফলেট বিলি করছিলেন না, এবং সেখানে তৃণমূলের ক্যাডাররা গিয়ে হামলা করে, মারধর করে। তো করবে তো, এ তো হিন্দু বিদ্বেষী, সনাতন বিদ্বেষী তারা। মমতা ব্যানার্জি রাম বিদ্বেষী। জয় শ্রীরাম বললে পরে ওনার চুলকানি হয়, শরীরে জ্বালা ওঠে, যেরকম ভাবে মানে আমরা বলি পেতাত্তা, ভূত প্রেত, এদের জ্বালা শরীরে হয়। কেন হরিনাম শুনলে পরে, রাম নাম শুনলে পরে, হনুমানজির নাম শুনলে পরে, তো কিছু করার নেই। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি ব্যক্তি আক্রমণ করি না, কিন্তু যেটা সত্যি সেটা আপনাকে বুঝতে হবে। আজকে এরা আমরা জয় শ্রীরাম বলি, এরা জয় বাংলা বলে। দেখুন ম্যাটারটা, জয় বাংলা কোন জায়গায়, এরা জানে জয় বাংলাটা কি, কোথা থেকে এসছে, এটা বাংলাদেশের কথা, ওটা জয় বাংলা। বাংলাদেশ থেকে। তাহলে এখান থেকে চুরি করে সবকিছুই খেলা হবে, বাংলাদেশ থেকে চুরি করা। তারা জানে না এটা চেঁচামেচি করে। তৃণমূল কংগ্রেসটা কারা করে আগে, সবার আগে বলবো। একটা ভদ্রমানুষ, আগে ভদ্রমানুষ তৃণমূল কংগ্রেস করতো, যত ভদ্রমানুষ হয় বেরিয়ে গেছে এখান থেকে, আর না হলে পরে ঘরে বসে আছে, মুখ দেখাতে পারে না, তাদের ঝান্ডা নিয়ে আপনি বের করতে পারবেন না। সবকটা লাতখোর আছে, তারা এই তৃণমূল কংগ্রেস করে। চ্যাংরা চোট্টা যেগুলো করে চিনতে খায়, কাটমানি বাইক চালিয়ে, দেখেছেন বিভিন্ন জায়গাতে যারা আছে গ্যাং নিয়ে চলে। এটা পশ্চিমবঙ্গে একটা জায়গা তৈরি হয়েছে, এগুলোকে চাপকে ঠিক করানোর দরকার। ভারতীয় জনতা পার্টি এগুলোকে একদম এই এই যত বেনাজল আছে, যা যা জিনিসগুলো আছে, এগুলোকে পরিষ্কার করবে, পরিষ্কার একদম। আপনারা আসামে দেখেছেন, আপনারা ইউপিতে দেখেছেন, এখানে এখানে ক্লিন হওয়ার দরকার, ক্লিনস করতে হবে। এই যে হিন্দুদের উপরে অত্যাচার আপনি দেখেছেন, ভগবান দাস আর হচ্ছে চন্দন দাস শুধুমাত্র মূর্তি বানাতো, হিন্দু দেবদেবীর মূর্তি বানাতো, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে পশু কাটা অস্ত্র দিয়ে। এটা বন্ধ করতে হবে এই জায়গাটা। এই যে যে রাজনীতি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে, ইট হ্যাজ টু এন্ড। এই গাইঘাটা বিধানসভা কেন্দ্রে আপনি বলছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বেশ কিছু চালকল বন্ধ করে দিয়েছেন, মানে মানুষ কি চাইছে এই মুহূর্তে, বা কি কি মানুষ, সমস্যা দেখুন, হচ্ছে এই মানুষ এলাকায়? মানুষ এই মেকি ফেকি থেকে পরিত্রাণ চায় সার্বিকভাবে। 2-5 জনের আদারওয়াইজ থাকতে পারে, কিন্তু একদম 99.99% মানুষ তারা চাইছে, তৃণমূল কংগ্রেসের ভিতরে কংগ্রেসের লোকেরাও চাইছে যে এর থেকে পরিত্রাণ চাই। কারণ সব থেকে শোষিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই ভালো লোকগুলো, যে ভালো লোকগুলো এই দিন দেখার জন্য মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবে। তৃণমূল কংগ্রেসের সেই মানুষগুলোর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, যে তারা না পারছে সইতে, না পারছে বলতে, না পারছে বেরোতে, না পারছে ঢুকতে। সেই মানুষগুলো আজকে এর থেকে পরিত্রাণ চায়, কারণ তাদের হাতে কোনো কর্তৃত্ব নেই। কর্তৃত্ব কিছু ওই যে বললাম লাতখোর মানুষের কাছে, যারা করে চিন্তা খাবে। আপনি কোনো জায়গায় বাড়ি করবেন, ইটবালি চিন সুরকি সবকিছু তাদের কাছ থেকে নিতে হবে। আপনি অন্য কোনো জায়গায় ব্যবসা করবেন, তার আগে কাটমানি দিতে হবে। জমি কিনবে, তার আগে কাটমানি দিতে হবে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। মানুষ আপনাকে কি বলছে এই যে প্রচারে বেরোচ্ছেন? দেখুন, মানুষের একটা অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে দে টক, এগুলো দেখে বোঝা যায়। সাধারণ মানুষ, তাদের কোনো কিছু আসে যায় না, তারা কোনো পার্টি করে না, তাদের কোনো সংস্রব নেই, নো রিলেশন, কিন্তু তারা
তাদের বোঝা যায় যে না, আজকে বিজেপি থাকলে হিন্দুত্ব থাকবে, আজকে বিজেপি থাকলে পশ্চিমবঙ্গ থাকবে, গেটার বাংলাদেশ হয়ে যাবে না। আজকে বিজেপি যদি থাকে তাহলে পরে একটা জায়গা থেকে আমাদের উদ্বাস্তু হয়ে নিপীড়িত হয়ে চলে আসতে হয়েছিল। বিজেপি থাকলে আর কোথাও যেতে হবে না, না হলে পরে আদারওয়াইজ কিছু হলে পরে, ঠিক আছে, আবার পাতাতারি গোটাতে হবে। তো মানুষ এর থেকে মুক্তি পেতে চায়, মানুষ আর ধরা দিতে চায় না, ধরা পড়বে না মমতা ব্যানার্জির ফাঁদ পাতা পথে। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। আপনাকে বেঙ্গল লিমিটেড পর্দায়। এই মুহূর্তে মানুষ যেটা চাইছে এবং মতুয়া সমাজ থাকবে বিজেপির পাশে এবং বিজেপিকেই ভোট দেবে, এমনটাই আশা রাখছেন সুব্রত ঠাকুর। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিমিটেড। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাচেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।